বিরুদ্ধে গেলে জঙ্গি, চাইলে অধিকার বানিয়ে দেয় রাজাকার। আর এই কার্ড খেলা শেষ 4 অগাস্ট পর্যন্ত। শুধু উকিল আমাকে জানিয়ে দিতেন অমুক তারিখে আপনার হাজিরা, মানে বড় একখানি চাকরি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দিকে তাকায়, আমার দিকে তাকায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল 2 বছর তিনি মদিনার গভর্নরের দায়িত্ব পালন করলেন, হাকিমের দায়িত্ব, বিচারকের দায়িত্ব পালন করলেন। এই 2 বছর তিনি বিচারালয়ে গেলেন, আসলেন। 2 বছর পার করার পর তিনি আফসোস করে বলছেন, 2টা বছর আমি বিচারপতির ভূমিকা, বিচারপতির দায়িত্ব পালন করলাম, কিন্তু একটা আসামির বিচার করতে পারলাম না, কারণ আসামি নাই, মামলাই নাই। আল্লাহু আকবার বলবেন না? বিগত 17 বছর তো মামলা ছিল না, ছিল। যদি বলি গোটা দেশ ছিল একটা কারাগার, ভুল হবে? আর সেই কারাগারের কয়েদি ছিল 18 কোটি এই দেশের জনগণ। সম্মানিত ভাইরা, সবকিছুর শেষ আছে। শেষ আছে না নাই? আল্লাহ আছেন না? ছিলেন না? থাকবেন না? জুলুম থাকবে না, জালিম থাকবে না। জুলুমতন্ত্র দিয়ে কখনো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে দমিয়ে রাখা যায় না। মাজলুমের ফরিয়াদ কবুল করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। সম্মানিত ভাই, সঙ্গে থাকলে সঙ্গী, বিরুদ্ধে গেলেই জঙ্গি। আমরা তো এটাই পেয়েছি, তাই না? সঙ্গে থাকলে সঙ্গী, বিরুদ্ধে গেলে জঙ্গি, চাইলে অধিকার বানিয়ে দেয় রাজাকার। আর এই কার্ড খেলা শেষ, সংখ্যালঘু কার্ড খেলা শেষ। বহু কিছুই তারা খেলেছে, আর হচ্ছে না। ফেরাউন চেয়েছিল তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য অনেক কিছু, আসমানি কিতাবে আগুন ধরিয়েছিল। মূসা আলাইহিস সালামকে সাগরে চুবিয়ে মারতে চেয়েছিল। অনেক চেষ্টা ফেরাউন করেছিল, শেষ পর্যন্ত বিজয় হয়েছে ফেরাউনের না মূসার? বিজয় হয়েছে জালিমের না মাজলুমের? মাজলুমের পক্ষে কে আছেন? এই পৃথিবীর সেরা মাজলুম ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চেয়ে বড় মাজলুম মানুষ পৃথিবীতে আর আসবে না। কত বড় তিনি মাজলুম ছিলেন, এবং আল্লাহ তাআলা তাকে অসহায়ত্ব নিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জন্মের আগেই বাপ নেই, জন্মের পর পর আবার মাটাও নেই। আবার সেই মহামানবকে আল্লাহ তাআলা পৃথিবীর সেরা লিডার বানিয়েছেন। সুবহানাল্লাহ। জন্মের আগে কে নেই? বাবা নেই। জন্মের পর পর আর দাদা একখান ছিল, 7 বছর, এটাও নেই। ডাবল ইতিম। কি ইতিম বলেন? প্রকৃত ইতিম হলো যারা বাবাকে হারায় নাবালক বয়সে, এমন কন্ডিশন থাকবে যার, ওটাকে ইতিম বলে। আমার দেশে আবার বুড়া মানুষও ইতিম হয়, আছে না? মাইক নিয়ে বলে, ভাই আমি তো ইতিম, বয়স 70 বছর। ইতিম মুখে বলে না, ইতিম বলে হচ্ছে যার বয়স নবজাতক থেকে 14 থেকে 15 বছর পর্যন্ত, ওই সময় যদি সে তার বাবা হারা থাকে, ওই শিশুটাকে বলা হয় কি? মা মারা গেলে ইতিম হয় না। কে মারা গেলে ইতিম হয়? বাবা। ইতিমের সম্পর্ক কার সাথে? বাবার মৃত্যুর সাথে। এটা আমরা অনেকে জানি না, এই জন্য কথাটা একটু বলে ফেললাম।
আবার স্বজন হারানোর বেদনা শোনেন না আপনারা? এই অবস্থা 17 বছর শুনছি। বেদনা তো আমাদের সবারই আছে। বিশেষ করে হসপিটালে গেলে এই চিত্রগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। চোখ নাই, হাত নাই, পা নাই, অঙ্গহানি হয়ে কাতরাচ্ছে হসপিটালের বেডগুলোতে, মানবতার জীবনযাপন করছে। কি কষ্ট তাদের, চরম কষ্ট। এই কষ্টগুলো দিল কারা? জালিমের জুলুমকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। জালিমকে সাহায্য করতে হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে সাহায্য করবেন? সে যেন জুলুম না করতে পারে। আমরা খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই পৃথিবীর সেরা মাজলুম ছিলেন 1 নম্বরে, টপ 1। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার জীবন থেকে আমরা কিছু কথা শুনবো। কেন জানেন? আমার দেশে ঠিক এই মুহূর্তে আমরা একটা অভাবে আছি, সেটা হলো সৎ নেতৃত্বের অভাব। ঠিক কিনা? এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি আমরা। কোন আদর্শের দিকে যাব? কেউ তো জাতীয়তাবাদ নিয়ে আছে, কেউ সেকুলার নিয়ে আছে, কেউ বাবারটা নিয়ে আছে, কেউ স্বামীরটা নিয়ে আছে, বিভিন্ন চেতনা নিয়ে ঘুরঘুর করছে। কিন্তু আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমার আদর্শ কি হবে, আমার চেতনা কি হবে, আমি কোন পথে চলব, আমার মূল নেতৃত্ব আমি কোন জায়গা থেকে গ্রহণ করব, এই সমস্ত বিষয় আমাদের এই প্রেজেন্ট টাইমে আমাদের একটু জানার দরকার আছে না নাই? এখন তো প্রযুক্তির যুগ, মিডিয়ার যুগ, কথাগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীময়। সম্মানিত ভাই, আল্লাহ তাআলা এটা সিলেকশন করেছেন, বলে দিয়েছেন তোমাদের জন্য আদর্শের বাস্তব নমুনা দুজন হবে না, তোমাদের জন্য আদর্শের বাস্তব নমুনা হবে একজন। সেই মহান ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হবেন তোমাদের আদর্শের বাস্তব নমুনা। মানে তিনি হচ্ছেন ওজন করা ব্যক্তি, তাকে দিয়ে আমরা ওজন করি। ওনার সঙ্গে মিলে কারে? আমার নবীর সাথে কাকে মিলানো যায়? আমার নবীর সাথে কোন ব্যক্তিটার সিরাত মিল আছে, চারিত্রিক মিল আছে? আমার নবীর দলটা কে করে? আমার নবীর সুন্নতকে কে মানে? কোন নেতা আমার নবীর আদর্শকে সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালায় এবং চিন্তা চেতনা কারা লালন করে, আমরা তাদেরই কি মানতে চাই? আসতে বলবেন না? আমরা তাদেরই কি মানবো যাকে নিয়ে আমরা হাসরে উঠবো? ঠিক কিনা? আমরা তাকে মানবো যাকে নিয়ে আমরা, সেই নেতাকে নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে সেদিন প্রত্যেক নেতা তার কর্মী সহ উপস্থিত হবে কার সামনে? আল্লাহর সামনে। তাহলে সেই নেতা যদি বিড়ি খায় মানা যাবে? গাঁজা খায়, ইয়াবার সাপ্লায়ার হয়, ও যে বদি মিয়া, বদি আছে না, বদি ইয়াবার সম্রাট, খুব লাফালাফি করছে। আরেকজন তো খেলা হবে সারা জীবন বললেন, উনি এখন কই আল্লাহ জানে। কিছু কথা আমাদের কানে আসতো, একটু হাসি পেত। এই কথাগুলো শোনা থেকে জাতি এখন বঞ্চিত। সে থাকলে মাঝে মাঝে একটু পাগলের প্রলাপ কিছু কথা হতো না, একটু শুনতে পেতাম মাঝে মাঝে। এইসব কথাগুলো আর শুনতে পাচ্ছে না জাতি। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে বিশ্বের সেরা মানুষ যাকে আল্লাহ তার আদর্শের বাস্তব নমুনা করে পাঠালেন, সেই সেরা মানুষটা কি নিরাপদে ছিলেন না জুলুমের শিকার ছিলেন? কিসের শিকার ছিলেন বলেন? তিনি কি নিজের বিছানায় নিরাপদে থাকতে পেরেছেন? নিজের দেশে টিকতে পেরেছিলেন? তিনি কি আধারে নিরাপত্তার পাহাড়া ছাড়া থাকতে পেরেছেন? যুদ্ধের ময়দানে তিনি একটু বিশ্রামে যাবেন,
সাহাবীদেরকে বললেন, তোমরা আমার তাবু পাহারা দাও। কেন? আমার নবীর শত্রু ছিল কি ছিল না? ছিল কি ছিল না? কেন থাকবে? তিনি তো সৎ মানুষ ছিলেন, তিনি তো মিথ্যা বলেন নাই। যে মক্কার মানুষ কাফের হওয়ার পরেও আমার নবীজির নবুয়ত প্রাপ্তির পর ওই কাফের মুশরিকরা আমার নবীর হাতে আমানত রাখত, এই বিশ্বাস তাদের ছিল। এত ভালো মানুষ, সেই ভালো মানুষের আরামে কেন ঘুম হয় না? কেন তিনি শত্রুমুক্ত হতে পারলেন না? মূল কারণ একটাই ছিল, সেটা হলো তার পৃথিবীতে আসার উদ্দেশ্য ছিল একটা, সেটা হলো কোন তন্ত্র মন্ত্র চলবে না, একমাত্র আইন চলবে কার? আসতে বলবেন না, আইন চলবে কার? এটা বলতে গেলেই আমরা দীর্ঘ 1.5 যুগ ধরে শুধু আমরা একটা গালি শুনেছি, সেটা হলো আমরা মৌলবাদী, আমরা জঙ্গিবাদী। আর শুনতে হবে না, দাঁড়িয়ে রাখলে, মাথায় টুপি দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আর আমাদের এই গালিগুলো শুনতে হবে না আপাতত। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু কিছু শকুন কিন্তু এখনো আছে। শকুনগুলোর দিকে খেয়াল করার দরকার আছে না নাই? খেয়াল করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য আদর্শের উত্তম বাস্তব নমুনা অন্য কেউ নন, মাত্র একজনকে আমি সিলেকশন দিয়েছি। তিনি অন্য কেউ নন, যার সম্মান মর্যাদা আল্লাহর পরে, যার সম্মান মর্যাদা, যার নেতৃত্ব সূর্য যতদিন উদয় হবে অস্ত যাবে, তার নেতৃত্ব ততদিন এই দুনিয়ায় বহাল থেকে যাবে। তিনি অন্য কেউ নন, যার চারিত্রিক সনদ কোন সুইডিশ একাডেমি দেয় নাই, যিনি পৃথিবীর কোন একাডেমি থেকে পুরস্কৃত হন নাই, তার পুরস্কার এসেছে আসমান থেকে। আসমানের মালিক নিজে পুরস্কৃত করে তার সার্টিফিকেট দিয়ে বলছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সীমাহীন চরিত্রের তিনি আধার। এমন চারিত্রিক সনদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। কোন সময় দিলেন? যে সময় মক্কার মানুষ রাসূলকে গালি দিয়ে দিয়ে রাসূলকে, তার মনকে ভাঙার জন্য বারবার চেষ্টা করছিল। সন্তান ছেলে মেয়ে, সন্তান ছেলে হওয়া মেয়ে হওয়া না হওয়া, এটার ফয়সালা সম্পূর্ণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহ তাআলা রাসূলকে 4টা মেয়ে দিয়েছিলেন, কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলের সন্তানের জনক তিনি ছিলেন না। সন্তান ছিল, ছেলের সন্তান শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 4টা ছেলের সন্তান ছিল তার, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। তারা কেউ সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 7 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। নবীর পুত্র তিনি ছিলেন। এই সন্তানগুলো যখন মারা গেল, নবীজি তবু গালি থেকে মুক্ত হলেন না। সেই সময় বলে ফেলল, আরবের সেই কুরাইশ বলে ফেলল, মুহাম্মাদের রব মুহাম্মদকে বাদ দিয়ে দিস। কেমন করে বলে ফেলল? সন্তান হয় মারা যায়, শেষ পর্যন্ত রাসূলকে নির্বংশ বলে গালি দিল, লেস কাটা বলে গালি দিল। কিন্তু আল্লাহ তাআলা সরাসরি একটা কমপ্লিট সূরা নাযিল করে রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আমি আপনাকে খুব ভালোবাসি। কমপ্লিট সূরা নবীর শানে নাযিল হলো। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা আপনাকে বলে লেস কাটা নির্বংশ, তারাই হলো প্রকৃত নির্বংশ। নবীর পক্ষে কে? আবু লাহাব বলে মুহাম্মদ তোর ধ্বংস হয়ে যাক। আমার নবীজি আবু লাহাবের দুই সন্তানের সাথে নিজের কন্যা দুইটাকে বিয়ে দিয়েছিলেন জাহেলি যুগে। নিজের কন্যার সন্তানকে যখন বিয়ে দিয়ে দিলেন, কি গভীর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। নিজের কন্যা দুইটাকে তার দুইটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। নবুয়ত পেলেন, ইসলাম যখন তিনি পেলেন, দিন যখন পেলেন, মেয়ে দুইটাকে তালাক দিয়ে তার মেয়ে দুইটাকে বাড়িতে পাঠায় দিল। ইসলাম মানতে গেলে পারিবারিক সম্পর্ক নষ্ট হতে পারে, সামাজিক সম্পর্ক নষ্ট হতে পারে, পিতা পুত্রের মধ্যেও বিরোধ লাগতে পারে কিনা বলেন? লাগতে পারে। এই জন্য ইসলাম মানতে গেলে মাথায় রাখতে হবে পারিবারিক বাধা আসবে, সামাজিক বাধা আসবে, ধনাঢ্য শ্রেণীর বাধা আসবে, রাষ্ট্রীয় বাধা আসবে। সকল বাধা ডিঙ্গিয়ে আমার আল্লাহর সঙ্গে ইসলাম নিয়ে টিকে থাকতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আদর্শ আমরা লালন করতে গিয়ে একটি আদর্শ আমরা লালন করব, যার আদর্শের সনদ, যার চারিত্রিক সনদ আল্লাহ নিজে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা কালাম থেকে আমি আজকে একটু কথা বলার চিন্তা করছিলাম, রাস্তায় তো সময় চলে গেল। একটু পয়েন্ট আকারে একটু বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে আমরা দল করব ব্যক্তির না নবীর?